আসসালামু আলাইকুম। হাই দেয়ার। কাল শুক্রবার, আর শুক্রবারে সবার বাসায় মুখরোচক কিছু রান্না না হলে কিন্তু ভালো লাগে না। এর জন্য আজ আপনাদেরকে শাহি রোস্ট আর দারুণ একটা রেসিপি দেখাবো। সেটা হলো বাসমতি চাল কিভাবে একদম আস্ত রেখে বিরিয়ানি তৈরি করতে হয়। সো প্রথমেই রোস্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পুরো 1 কেজির মুরগি। আমি 5 পিস করে নিয়েছি, যেহেতু নিজেরাই খাবো তাই 5 পিস করেছি। সাথে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে একটু মেরিনেট করে নিচ্ছি। মশলা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু রোস্টগুলো ভাজার সময় মশলাটা পুড়ে উঠবে। এবার এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে আসলাম। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম না করে মুরগিগুলো দিবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবার মিডিয়াম টু লো আছে এগুলোকে আস্তে আস্তে 2 সাইডটা আমি লাল করে ভেজে নিচ্ছি। বেশি একটা শক্ত করবেন না, তাহলে কিন্তু রোস্টগুলো খেতে ভালো লাগবে না। আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি, সো 2 সাইডটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার অ্যাড করে নিচ্ছি এই সেম তেলে 1/2 কাপ টক দই। আমি কিন্তু মিডিয়াম আঁচেই পুরো রান্নাটা করে নিব। সাথে 4টা দারচিনি, 4টা এলাচ আর টমেটো সস 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 চামচ দিলাম জয়ফল জয়ত্রী পেস্ট। অ্যাড করে নিলাম লবণ। লবণের পরিমাণ কম দিয়েছি কারণ মাংসে কিন্তু অলরেডি আমরা লবণ মেখে ভেজে নিয়েছি। 5 থেকে 7টা কাঁচামরিচ, সাথে আরও দিয়ে দিব 1 চামচ চিনি, মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী দিবেন। সাথে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1 চামচ, আর অ্যাড করে নিব 1/2 কাপের মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, গ্রেভিটাও ঘন হবে, বেশি পরিমাণে হবে। 1 চামচ লেবুর রস অ্যাড করে নিলাম। এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন তেল থেকে আলাদা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে। এরপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে 1 মিনিটের মতন মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এতে 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা টেনে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার রোস্ট একদম পারফেক্টলি রেডি। দেখুন তেলটা উপরে চলে এসেছে, আর সবশেষে একটু বেরেস্তা দিয়ে এটা আমি তুলে নিচ্ছি। এবার চলুন দেখে নিই কীভাবে বিরিয়ানির বাসমতি চালকে আস্ত রাখতে হয়। এখানে 2 কাপ বাসমতি চাল আমি প্রায় 1 লিটার পানির মধ্যে 2 ঘন্টা 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখেন, তাহলে বিরিয়ানিটা রান্না করার পর চালটা একদমই ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ আর 3 কাপ পানি দিয়ে দিচ্ছি, আমি 2 কাপ চাল রান্না করার জন্য। যেহেতু অলরেডি চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম তাই নরম হয়ে গেছে, এর জন্য বাসমতি চাল বলে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। নর্মাল রেগুলার যেমন চিনি গুঁড়া চালে আমরা 1 কাপে 2 কাপ দিই, সেরকম করে দিলেই হয়ে যাবে। যতটুকু চাল নেবেন পানিতে দ্বিগুণ নেবেন, আর যদি দুধ দেন তাহলে 1 কাপ পানি কমিয়ে দুধ দিয়ে দিবেন। আমি এতে স্বাদমতো লবণ, একটা স্টার এনাইস, 3টে এলাচ, 3 টুকরো দারচিনি, 1 চামচ শাহি জিরে দিয়ে দুধ আর পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চালটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 মিনিটের মতন লো আছে। ভিউয়ার্স, দেখুন আমি ঢাকনাটা তুলে 1 মিনিট পর এর মধ্যে কিশমিশ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঢাকনাটা আবারও আটকে অপেক্ষা করব। ভিউয়ার্স, আমাদের পোলাওটা অনেকটাই রেডি হয়ে গেছে। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি, দেখুন নিচে হালকা একটু পানি রয়েছে। এখনও পুরোপুরি 4 মিনিট হয়নি, ঢাকনাটা দিয়ে আবার অপেক্ষা করব। এবার ফিরে আসলাম 2 মিনিট পর। ভিউয়ার্স, চালটা সেদ্ধ হয়ে গেছে, তবে এটা আর একটু ড্রাই করার জন্য ঢাকনা দিয়ে চুলা অফ করে ভাপে রাখবো। ভিউয়ার্স, ভাপে রাখার পর দেখুন আমাদের পোলাওটা পারফেক্টলি ঝরঝরে রেডি। অর্ধেকটা তুলে নিলাম, বাকি অর্ধেকটার উপরে আমি এবার দিয়ে দিব ভাজা আগে থেকেই আলু। পুরো বিরিয়ানিটা আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের চ্যানেলে অলরেডি বিরিয়ানির রেসিপি আপলোড করা রয়েছে, ডিসক্রিপশন অ্যান্ড আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এর জন্য আমি আর উপকরণগুলোর ডিটেলস বললাম না। সো আমি এখানে গোলাপ জলের মধ্যে 1 চিমটি জর্দা কালার অ্যাড করে নিয়েছি। আলুর পরে এতে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছিলাম বেরেস্তা। এখন মাংস দিয়ে দিলাম, মাংসটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি। এখন
এর উপর দিয়ে আবারও যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। উপরে কাজু বাদাম ছড়িয়ে কিশমিশ, বেরেস্তা আর আমি যে কালার আর গোলাপ জলটা মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। তারপর সুন্দর করে এভাবে ডেকোরেট করে ঢাকনা দিয়ে এটাকে দমে রাখতে হবে। এটাকে আমি প্রথমে 10 মিনিটের মতন হাই ফ্লেমে, তারপর একদম লো আছে 15 মিনিটের মতন দমে রেখে তৈরি করে নিয়েছি। দমে রাখার আগে অবশ্যই এভাবে কিন্তু একটু ফাঁকা করে নেবেন যাতে ভাপটা ভালোভাবে উঠতে পারে। যে কোনো কিছুই কিন্তু দমে দেওয়ার আগে ঢাকনার ছিদ্র অফ করে দিতে হয়, আর নিচে লোহার একটা কড়াই দিয়ে দমে দিতে হয়। সো ভিউয়ার্স, বিরিয়ানিটাও হয়ে গেছে। আপনাদেরকে নিচ থেকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন কতটা গোটা গোটা রয়েছে পোলাওগুলো, একটাও কিন্তু ভেঙে যায়নি। সো আমাদের রেসিপিটা ফলো করে ঝটপট কালকে বিরিয়ানি বা রোস্ট যেটাই চান ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।